যা আমরা এই চর্মচক্ষু দিয়ে দেখছি এবং এই মন দ্বারা ভাবছি, আমরা একটিবার বোঝার চেষ্টা করেছি যে এগুলি সত্য কি মিথ্যা। বাস্তবিক এই পরিদৃশ্যমান সমগ্র সংসার এবং এই দেহকে কেন্দ্র করে তৈরি হওয়া সমস্ত সম্বন্ধ, যার মূল কর্তা হচ্ছে আমাদের মন। যখন আমরা গভীর নিদ্রায় যাই, সংসারে ঘটতে থাকা কোনো ঘটনাই আমরা বুঝতে পারি না। এমনকি আমাদের পাশে শুয়ে থাকা ব্যক্তিটার অস্তিত্ব সম্বন্ধেও কোনো চেতনা বা বোধ থাকে না। এমনকি নিজের দেহটার জ্ঞানও থাকে না। কিন্তু তখন তো আমরা জীবিত থাকি, তখন তো আমরা মৃত হই না। কিন্তু যখনই আমরা নিদ্রা ত্যাগ করে উঠি, তখনই আবার আমার বলতে শুরু করে দিই এই দেহটাকে কেন্দ্র করে। মানুষ ঘুমায় হচ্ছে পরম শান্তির জন্য। ঘুম থেকে উঠেই বলে কি সুন্দর ঘুম হলো, আমি কিছুই বুঝতে পারিনি, আমার কোনো ধ্যান ছিল না, কোনো জ্ঞান ছিল না। যতক্ষণ পর্যন্ত সে খুব গভীর নিদ্রায় ছিল, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে সংসার ছিল না। আর যখনই ঘুম থেকে উঠলো, তখনই আমি, আমার পুত্র, আমার পতি, আমার গৃহ, আমার পত্নী, আমার পিতা, আমার মাতা, আমার দেহ, আমার জায়গা, আমার জমি, আমার গাড়ি ইত্যাদি করতে শুরু করলো। তাহলে এবার চিন্তা করুন, এই আমি এবং আমার এই ভাবনাটা কিন্তু আত্মার সম্বন্ধের সঙ্গে জড়িত নয়। কারণ ঘুমন্ত অবস্থায় আত্মা ছিল, তাই তো আপনার শ্বাস প্রশ্বাস চলছিল, আপনি জীবিত ছিলেন। কিন্তু আমি আমার চেতনাটা ছিল না। তাহলে আমি আমার চেতনাটা আত্মার সঙ্গে জড়িত নয়। জড়িত কার সঙ্গে? যখন নিদ্রা ত্যাগ করে উঠলেন, তখনই শুরু করে দিল আমি আমার করতে। করছে কে? না মন। তাহলে এখন প্রশ্ন হতে পারে, তাহলে নিদ্রিত অবস্থায় মন কোথায় যায়? হরি বল। চিন্তা করুন তো, যতক্ষণ সলিতায় তেল থাকে ততক্ষণ প্রদীপ জ্বলতে থাকে। প্রদীপ জ্বলতে জ্বলতে যখন তৈল সমাপ্ত হয়ে যায়, তখন আগুন সলিতাটাকে পুড়িয়ে দিয়ে নিজেও নিভে যায়। হরি বল। নিদ্রিত অবস্থায় আমাদের মন নামক যে বস্তুটা, যতক্ষণ তার মধ্যে কামনা বাসনা থাকে, সংকল্প থাকে, ততক্ষণ সে এই সংসার রূপে প্রকাশিত হয়, আমি আমার করতে থাকে। যখন মন থেকে সংকল্প সমাপ্ত হয়ে যায়, যেমন প্রদীপের তেল সমাপ্ত হয়ে গেলে আগুন সলিতাকে পুড়িয়ে নিজেও নিভে যায়, ঠিক তেমনই যখন মনের সংকল্প সমাপ্ত হয়ে যায়, তখন ওই মন নামক বস্তুটা আত্মার মধ্যে লীন হয়ে যায়। হরি বল। তখনই এক পরম শান্তি, পরম আনন্দময় স্থিতি, যেটা আপনার প্রকৃত স্বরূপ। আমরা এই মন দিয়ে যে সম্বন্ধগুলো তৈরি করেছে, মনের উপরে কাম এসেছে, তাই একটি যুবতীকে নিয়ে শয্যায় শয়ন করি দিনের পর দিন, তাকে স্ত্রী বলে ভাবতে থাকি। আবার তার গর্ভে যখন পিতাই আবার পুত্রের রূপে আবির্ভূত হয় সেই কামনা বাসনা চরিতার্থ করার জন্য, তখন তাকে পুত্র মনে করি। আসলে পুত্রের মুখোশে সেই ব্যক্তিটারই আগমন রমণীর গর্ভে প্রবিষ্ট হয়ে একটি নতুন শরীর নিয়ে। তাই তো শাস্ত্র বলছে যে পুত্র বৈ জায়তে পিতা, পুত্রের মুখোশে পিতারই আগমন। কারণ যখন পিতার যখন এই দেহটা যখন আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হয়, শরীরের যখন শক্তি থাকে না, তার আগে থেকেই
পিতা তখন রমণীর গর্ভে প্রবিষ্ট হয়ে একটি নতুন শরীর নিয়ে পুত্ররূপে আসে সেই ভোগকে চরিতার্থ করার জন্য। বাস্তবিক এই দেহ হচ্ছে আপনি নন। এই যে পরিদৃশ্যমান চারিপাশে যে দেখছেন, মাটি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই 5টা উপাদান দ্বারা এই দেহটা তৈরি। অর্থাৎ এটি এই প্রকৃতিরই একটি রূপ। যেমন দুধ যেমন দই হয়ে যায় রূপ পরিবর্তন করে, ঠিক তেমনি এই প্রকৃতি রূপ পরিবর্তন করে এত দেহ রূপে ঘুরে বেড়াচ্ছে। পিপীলিকা রূপে, পশু রূপে, পক্ষী রূপে, মানব রূপে, ইত্যাদি ইত্যাদি। এবার চিন্তা করুন যে নারী পুরুষ ভেদ দেখছে, এই ভেদটা আসলে কি? হ্যারি বল। কুমোর যেমন মাটিকে নিজের মতো করে এক একটা রূপ দেয়, তার নাম হয় এক এক রকম, মাটির হাঁড়ি, মাটির কলসি, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনি ভগবানের যখন ইচ্ছা হলো লীলা করার জন্য, তখন প্রকৃতির এই 5টা উপাদানকে নিয়ে তিনি এক একটি দেহ অবয়ব তৈরি করলেন, যার মধ্যে তিনি আত্মরূপে প্রবিষ্ট হয়ে তিনি তারই এই মায়াকে আস্বাদন করছেন। তাহলে আমি আমার বলে কিছু নাই, এই সংসার ভগবানের সৃষ্টি, আর প্রতিটি জীবদেহ এই প্রকৃতিরই বিকার। আর এই জীবদেহ জড়বস্তু, একে চালাচ্ছে যে হৃদয় আসনে বসে ড্রাইভার রূপে, তিনি হচ্ছেন সেই ভগবান, অর্থাৎ আত্মা। তাহলে আমি আমার বলাটা বড় মূর্খতা।